বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি আতাউল্লাহ নিজামী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হজরতকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু মান হুম ইয়া রাসূলাল্লাহ? ক্বাল আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. কলমগাড়ি মাখজানুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 22তম আজিমুশান ওয়াজ মাহফিলের আজকের প্রধান আকর্ষণ এবং মধ্যমণি প্রাণসত্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, সুমিষ্টভাষী ও ইসলামিক স্কলার আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল খালিক শরীয়তপুরী সাহেব দামাত বরকাতুহুম। আজকে আপনাদের এই মাহফিলটা সাকসেসফুল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ আপনারা এমন একজন ব্যক্তিকে পেয়েছেন যিনি শুধু কান্ট্রি ওয়াইড না, ওয়ার্ল্ড ওয়াইড, শুধু দেশব্যাপী না, পুরা পৃথিবীতে যার সমান জনপ্রিয়তা এবং সমান পরিচিতি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব শরীয়তপুরী দামাত বরকাতুহুমকে নেক হায়াত দারাজ করে দেন, দীর্ঘায়ু সুস্বাস্থ্য নসিব করেন, সবাই বলি আমিন। এবং ইসলামের খেদমত নিয়ে দেশের আনাচে কানাচে পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা ওনাকে ছড়িয়ে পড়ার এবং পৌঁছার তৌফিক দান করে, সবাই বলি আমিন। শুধু ওনার বয়ান শুনলাম, জনপ্রিয়তা শুনে আসলাম, চলে গেলাম, আমার জিন্দিগি আমি পরিবর্তন করতে পারলাম না। আমার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আসলো না, তেলাওয়াত আসলো না, রাসূলের সুন্নত আমার মধ্যে আসলো না, পিতামাতার সঙ্গে আচরণ ভালো হইল না, রিজিকের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটা আমি পার্থক্য করতে পারলাম না, কোনটা ব্ল্যাক কোনটা হোয়াইট, কোনটা সাদা কোনটা কালো পার্থক্য করতে পারলাম না, তাহলে আমার মতো হতভাগা দুর্ভাগা দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না। আবু জাহেল, আবু লাহাব, আপনারা তো হযরত মাওলানা আব্দুল খালিক শরীয়তপুরীকে পাইছেন, তাই না? আবু জাহেল, আবু লাহাব এরা আরও বড় মহামনীষীকে পাইছিল কি না? এরা রাসূলের নেইবার ছিল, রিলেটিভ ছিল, রাসূলের প্রতিবেশীও ছিল, প্লাস আত্মীয় কি ছিল। থাকার পরেও তারা মহব্বত, ভালোবাসা, আগ্রহ, জজবা নিয়ে নিজেকে পরিবর্তন করার নিয়ত নিয়ে রাসূলের কথাগুলো শোনেনি, রাসূলের সোহবতে বসেনি। এই জন্য তাদের হেদায়েত নসিব হয়নি, কালিমা নসিব হয়নি, ঈমান নসিব হয়নি। পক্ষান্তরে হাজার হাজার মাইল দূর থেকে এসেছিল বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমানে ফারেসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাজার হাজার মাইল দূর থেকে রাসূলের দরবারে এসেছিল মহব্বতের সাথে, ভালোবাসার সঙ্গে, এবং নিজেকে পরিবর্তনের নিয়তে রাসূলের কথাগুলো শুনেছিল। আল্লাহ পাক তাদের হেদায়েত নসিব করে দিয়েছেন, ঈমান নসিব করে দিয়েছেন, কালিমা নসিব করে দিয়েছেন। এজন্য আমরা যারা এখানে আসছি কথাগুলো খুব মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শুনে দিলের মধ্যে গেঁথে নিব, করবো তো ইনশাআল্লাহ। কবি বলেন, বেলাল আজ হাবাস সোহাইব আজ রুম, বেলাল আজ হাবাস সোহাইব আজ রুম, আজ খাকে মক্কা বোজেহেল ইঁচে বুলা যাবিস। কবি বলতেছেন যে পৃথিবীর মধ্যে আমরা সপ্তম আশ্চর্য পড়ি না, যে চায়নার গ্রেট ওয়াল, তারপরে ফ্রান্সের আইফেল টাওয়ার, তারপরে তাজমহল পড়ি কিনা, দিল্লিতে যেটা আছে, আগ্রাতে। এমনিভাবে মনে করেন যে হিমালয় পর্বতের যে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ চূড়া, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, এগুলোকে কি বলা হয়? সপ্তম আশ্চর্যের মধ্যে এগুলো পড়ে। এর চেয়েও বড় আশ্চর্য, এর চেয়েও কি বড় আশ্চর্য হচ্ছে যে রাসূলের মতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য সোহবত পাওয়ার পরেও হেদায়েত নসিব হয়নি, ঈমান নসিব হয়নি, কালিমা নসিব হয়নি, তাহলে এটা হচ্ছে এর চেয়েও বড় আশ্চর্য। এবং তাদের মতো কপাল পোড়া বদনসিব হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নেই। এই জন্য আমরাও এখানে আসার পরে যদি এখন তো আর রাসূল নাই, সাহাবা ইকরাম নাই, কিন্তু রাসূলের ইনহেরিটর, রাসূলের উত্তরাধিকারী হক্কানে ওলামা ইকরাম এখনও আছেন কিনা?
আল্লাহ রসুল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে যে রাসূলের ওয়ারিস এবং উত্তরাধিকারী। এখন রাসূল নাই, সাহাবায়ে কেরাম নাই, বুজুর্গানে দিন নাই, কিন্তু রাসূলের উত্তরাধিকারী হক্কানি উলামায়ে কেরাম এখনও দুনিয়ার মধ্যে বিদ্যমান আছেন। তাদের সোহবতে থেকে আমরা যদি আমাদের জিন্দেগি পরিবর্তন করতে না পারি, আমাদের মতো হতভাগা কপাল পোড়া বদনসিব দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না। কবি বলেন, বাগে দুনিয়া মে না হোগা, बाग़े दुनिया में ना होगा कोई उससे बदनसीब, आए थे इस बाग में और खाली दामा ले चले, आए थे इस बाग में और खाली दामा ले चले। কবি বলতেছে ওই ব্যক্তির চেয়ে কপাল পোড়া বদনসিব হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না। আচ্ছা আপনারা বলেন, এই মাহফিল কি গতকাল ছিল? আগামীকাল থাকবে? আজকে তো আছে, তাই না? আগামী বছর আমরা জীবিত থাকতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি আছে বলেন? মাহফিল পাওয়ার কোনো গ্যারান্টি আছে? কোনো সিওরিটি, কোনো কনফিডেন্স আছে? সুতরাং আজকের এই সময়কে, সুযোগকে আমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি মনে করতে হবে, সুবর্ণ সুযোগ মনে করতে হবে, গোল্ডেন চান্স, গোল্ডেন মোমেন্ট মনে করতে হবে। এবং এই মাহফিল থেকে আমি যদি কিছু অ্যাচিভ করতে পারি, কিছু অর্জন করতে পারি, এই ফিকির আমার দিলের মধ্যে থাকবে। আমরা তো গতানুগতিক কথাগুলো শুনি, এখন কি শোনার মাধ্যম কি কম না অনেক বেশি? অনেক বেশি না? অনলাইনে, অফলাইনে, মসজিদের মধ্যে, মেম্বারের মধ্যে, মেহরাবের মধ্যে, মাহফিলে, হক্কানি উলামা ইকরামের সোহবতে, দাওয়াত তাবলীগের মেহনতে বিভিন্নভাবে আমরা কথা শোনার সুযোগ পাই কি পাই না? কিন্তু সেই তুলনায় আমাদের ইমপ্রুভমেন্ট আছে, মানে ডেভেলপমেন্ট আছে, অগ্রগতি, উন্নতি আছে? উন্নতি নেই। যেই সেদিনকে একজন বলতেছিল যে হুজুর, এখন এমন একটা মেডিসিন বের হয়েছে যে মেডিসিন কুত্তের লেজের মধ্যে লাগাইলে কুত্তের লেজ সোজা হয়ে যাচ্ছে। একদিন আমরা কি শুনছি, কুত্তের লেজ কি হয় না, সোজা হয় না। এটা হচ্ছে রং থিওরি। এমন একটা মেডিসিন এখন বের হয়েছে, কুত্তের লেজের মধ্যে লাগাইলে কুত্তের লেজ কি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি সোজা হতে পারছি? হ্যাঁ, সোজা হয়, সাপও একসময় সোজা হয়, তবে মরার পরে সোজা হয়, তেমন আর তার কিছু করার থাকে না। এই জন্য ভাই, সময় থাকতে সচেতন হতে হবে, চৌকান্না হতে হবে। আমার কবরে আমাকে যেতে হবে, আমার কবরের সামান আমাকে সংগ্রহ করতে হবে, আমার কবরের পথে আমাকে সংগ্রহ করতে হবে। এবং রাসূল বলতেছেন ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তি। সুবহানাল্লাহ বল। রাসূল বলতেছেন আল কাইয়িসু মান দাআ নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সবচেয়ে বড় বুদ্ধিমান, সাকসেসফুল, ইন্টেলিজেন্ট ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় কবরের সামান এবং পাথর সংগ্রহ করে নিচ্ছে, সে হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তি। আর আমরা দুনিয়ার মধ্যে বুদ্ধিমান হওয়ার ক্রাইটেরিয়া বা মানদণ্ড বানাই নিছি যে বাড়ি করতে পারছে, গাড়ি করতে পারছে। এই রায়নগর থাকে, রায়নগর থেকে কলমগাড়ি, না কলমগাড়ি থেকে, কলমগাড়ির থেকে বগুড়া শহরে জলশ্বরীতলাতে একটা প্লট অথবা ফ্ল্যাট কিনতে পারছে, সে প্রাউড ফিল করে, অহংকারের মাটির মধ্যে তার পাও পড়ে না। আছে না এরকম? আবার যে মনে করেন জলশ্বরীতলা আছে, সে চিন্তা ভাবনা করে, সে জলশ্বরীতলা নিয়ে সে স্যাটিসফাইড না। জলশ্বরীতলা নিয়ে জলশ্বরী সে থাকে, কিন্তু সে স্যাটিসফাইড, চিন্তা করে গুলশান বনানীয় তো বাড়ি ধারাতে আমাকে কি করতে হবে, একটা প্লট অথবা ফ্ল্যাটের মালিক হতে হবে। আর যে গুলশান বনানী বাড়ি ধারাতে আসছে, সে সেই জায়গা নিয়েও স্যাটিসফাইড না। এটা তো হাদিসের কথা। আল্লাহ তাআলা বলছেন মানুষের তবিয়ত, মানুষের খাসলত, মানুষের নেচার, মাইন্ড মেন্টালিটি এমন, তাকে যদি এক দুনিয়া পরিমাণ স্বর্ণ রৌপ্য দেওয়া হয়, সে চাবে যে আরেক দুনিয়া যদি আমি পেয়ে যেতাম, আরেক দুনিয়া পরিমাণ যদি আমি স্বর্ণ রৌপ্য। মানুষের চাহিদার এক্সপেকটেশনে কোনো কি নাই, শেষ নাই, আনলিমিটেড। কথা বুঝে আসছে তো? কোনো শেষ নাই। দেখবেন যে যে গুলশানে আছে, সে চিন্তা করে যে কোনো রকম করে দুর্নীতি করে কানাডাতে বেগমপাড়া যদি একটা বাড়ি বানানো যায়। কথা বুঝে আসেনি? কানাডাতে একটা সেকেন্ড হোম বানানো যায়, অস্ট্রেলিয়াকে সেকেন্ড হোম বানানো যায়, বা মানে অর্থাৎ মালয়েশিয়াতে যদি সেকেন্ড হোম বানানো যায়, একটা বাড়ি গাড়ি করা যায়। আর যে আমেরিকাতে আছে, তার যদি অভাবের কথা শোনেন আপনি, যখন তার থেকে শুনবেন, আমরা তো দূরের থেকে মনে করি সে খুব সুখে আছে, তাই না? আমেরিকাতে আছে, কানাডাতে আছে। আর দুঃখের কথা শুনলে দেখবেন ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। ছেলে একজনের সঙ্গে একজনের মেয়েকে ভাগা নিয়ে চলে গেছে, মেয়ে আরেকজনের হাত ধরে চলে গেছে, বিবি কথা শোনে না, পরকীয়াতে লিপ্ত। কথা বুঝে আসেনি? অ্যাডিক্টেড, ছেলে অ্যাডিক্টেড, মেয়ে অ্যাডিক্টেড। তার দুঃখের কথা শুনলে আপনি মনে হবে যে পকেটের মধ্যে যার টাকা পয়সা আছে তাকে দিয়ে আসে। কথা বুঝে আসছে? এই হচ্ছে এখন দুনিয়া। নদীর এই পারের লোক মনে করে ওই পারের লোক সুখে আছে, ওই পারের লোক মনে করে কি। আসলে যে দিনের উপরে চলে, আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক চলে, সেই প্রকৃত সুখের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মানুষ কীভাবে দিনের উপরে আসবে,
রাসূলের সুন্নতের উপর আসবে। এই জন্যই আজকের এই মাহফিল, এবং মাহফিল তো একদিনের একটা প্রক্রিয়া, তাই না? আমরা যে 3 দিনের যে আমরা দাওয়াত তাবলীগে মেহনতে যাই, এই 3 দিনে কি সে পুরা দিন শিখতে পারবে? আমাদের বড়রা বলেন সে 3 দিনে এই জন্য যাবে, যাওয়ার পরে তার মধ্যে দিন শেখার একটা জজবা তৈরি হবে, একটা আগ্রহ তৈরি হবে, একটা স্পিরিট, একটা এনার্জি তৈরি হবে। এরপরে সে এসে মাদ্রাসায় ভর্তি হবে। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসায় ভর্তি হওয়া মানে কি? আপনারা যারা বড় আছেন, আপনাদের মাদ্রাসা হচ্ছে এই সমস্ত দ্বীনি মাহফিল এবং হক্কানি উলামা ইকরামের সোহবত। সে নিজে হয়তো বড় হয়ে গেছে, মাদ্রাসায় ভর্তি হতে পারতেছে না, সন্তানকে সে মাদ্রাসায় দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানি করে, অনুগ্রহ করে এরকম একটা আপনাদের এলাকার মধ্যে কলুমগাড়ি মাখজানুল উলুম দ্বীনি প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই হযরত মাওলানা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাই বলতেন, আল্লাহ তাআলা যে এলাকার মানুষের কল্যাণ চান, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন সেই এলাকার মধ্যে একটা দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনী প্রতিষ্ঠানের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাদের এলাকার মধ্যে সে একটা রহমতের গাছের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তো দয়া করে ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের কিছু দায়িত্ব আছে কি না? আমাদের কিছু রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি আছে কি না? আমাদের দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে এই রহমতের গাছকে টিকায় রাখা এবং এই রহমতের গাছকে জীবিত রাখা। রাখবেন তো ইনশাআল্লাহ? একটু আল্লাহর দরবারে 2 হাত উঠায় দেখাই দেন, আয় আল্লাহ, আপনি এই হাতগুলোকে কোরআনের খেদমতের জন্য, দ্বীনের খেদমতের জন্য, এতিমদের খেদমতের জন্য আপনি কবুল মঞ্জুর করে নেন। আপনাদের আমরা যদি এই রহমতের গাছের গোড়ায় পানি দেই, একটা মানুষ যে গাছ লাগায়, গাছ লাগালে কেমনি বড় হয়? গাছ লাগানোর পরে সার দিতে হয়, আগাছা নিংড়াইতে হয়, পানি দিতে হয়, আবার বেড়া দিতে হয় যাতে গরু, ছাগল, ভেড়া এগুলো খেয়ে না ফেলে। যে ব্যক্তি গাছের যত বেশি যত্ন করবে, তার গাছটা তত সুন্দরভাবে বেড়ে উঠবে এবং একসময় ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। অনুরূপভাবে আমরা যদি এই রহমতের গাছের গোড়ায় পানি দেই, এর ডালপালাগুলো তাজা থাকবে। রহমতের গাছের ডালপালা যখন তাজা থাকবে, রহমতের গাছে রহমতের বাতাস উঠবে। রহমতের বাতাস যখন উঠবে, এই রহমতের বাতাস আমাকে আপনাকে উড়াই নিয়ে জান্নাতে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহ একটা কথা বলতেন যে 500 জন নয়, 100 জন নয়, 50 জন নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো একটা এলাকায় দ্বীনি প্রতিষ্ঠান হয়, একজন ছাত্রকে কবুলা মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন ছাত্র? সর্বনিম্ন সংখ্যা। আচ্ছা আপনারা বলেন, এই প্রতিষ্ঠান আল্লাহ চাহে তো কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, সবাই বলি আমিন। এর মধ্যে একজনে কি আল্লাহ ওলি হবে না? একজনে বুজুর্গ হবে না? অবশ্যই হবে। আজকে আপনাদের চোখের সামনে জামিল মাদ্রাসার খেদমত আল্লাহ তাআলা শুধু কান্ট্রি ওয়াইড না, ওয়ার্ল্ড ওয়াইড, শুধু দেশব্যাপী না, পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা জামিল মাদ্রাসার খেদমতকে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যেখানে জাপানের সূর্য উঠতেছে, সানরাইজ হচ্ছে, সেখানে আমাদের ছাত্ররা দিনে খেদমত করতেছে। যেখানে সানসেট হচ্ছে কানাডাতে, সেখানেও আমাদের ছাত্র খেদমত করতেছে। অস্ট্রেলিয়াতে আছে, ফিজি একটা দেশ আছে, ফিজি নাম শুনছেন কি আপনার? ফিজি আইল্যান্ড, সেখানে আলহামদুলিল্লাহ আছে। পানামাতে আছে, ওয়েস্ট ইন্ডিজে আছে, সাউথ আফ্রিকাতে আছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেগুলোকে বলা হয়, সুইডেন, নরওয়ে, সেখানে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা দিনে খেদমত করতেছে। তো আমরা কি আশা রাখতে পারি না কলুমগাড়ি মাখজানুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা পুরা পৃথিবীতে না হলেও একসময় পুরা বাংলাদেশের মধ্যে দ্বীনের খেদমত নিয়ে, কোরআনের খেদমত নিয়ে, ইসলামের খেদমত নিয়ে ছড়ায় পড়বে ইনশাআল্লাহ। তো এটা আমাদের জন্য সৌভাগ্য হবে কিনা? আমাদের গর্বের এবং আনন্দের বিষয় হবে কিনা? এই জন্য আমরা সবাই এই দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে সুপারগুলোর মতো লেগে থাকবো। কিসের মতো? আর কারণ সুপারগুলোর মতো হতে হবে, নতুবা নর্মাল আটা হলে আজকে আটার মধ্যেও ফরমালিন হয়ে গেছে, ভেজাল হয়ে গেছে। কথা বোঝা আসেনি? এই জন্য সুপারগুলোর মতো, যেটা সবচেয়ে পিওর এবং পাওয়ারফুল আটার মতো লেগে থাকতে হবে। তাহলে কি হবে? শেষ করে দিচ্ছি, আসলে হুজুরকে রেখে লম্বা কথা বলা ঠিক না, শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে, আচ্ছা আপনারা বলেন, ট্রেনের ইঞ্জিন আছে না? এই ইঞ্জিনের সঙ্গে ফার্স্ট ক্লাস বগিও লেগে থাকে, সেকেন্ড ক্লাস বগিও লেগে থাকে, থার্ড ক্লাস বগিও লেগে থাকে কিনা? ইঞ্জিন যখন গন্তব্যে পৌঁছে, এমন কি হয় যে শুধুমাত্র ফার্স্ট ক্লাস বগি পড়ছে গন্তব্যস্থলে, সেকেন্ড ক্লাস বগি রাস্তার মধ্যে পড়ে আসে, থার্ড ক্লাস বগি রাস্তার মধ্যে পড়ে আসে? এমন হয়? হয়তো পৃথিবীর ইতিহাসে একবার দুইবার হয়তো হয়েছে। রেয়ার, খুবই রেয়ার, মানে কি দুর্লভ, রেয়ার ক্যান নট এক্সাম্পল, যেটা খুব কম হয়, এটা কখনো উদাহরণ হতে পারে না। কথা বুঝে আসছে তো? কিন্তু নিয়ম হচ্ছে যে যখন ইঞ্জিন গন্তব্যস্থলে পৌঁছবে, অটোমেটিক তার সঙ্গে যে বগিগুলো লেগে আছে তারা অটোমেটিক কোথায় পৌঁছে যাবে? গন্তব্যস্থলে।
অনুরূপভাবে আমরা যদি এই দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে লেগে থাকি, কোরআনের সঙ্গে লেগে থাকি, কোরআন যখন জান্নাতে যাবে, একা জান্নাতে যাবে না। যে 500 টাকা দান করছে কোরআন তার জন্য সুপারিশ করবে, 1000 টাকা দান করছে তার জন্য সুপারিশ করবে, 1 লক্ষ টাকা দান করছে তার জন্য সুপারিশ করবে। কোরআন সবার জন্য সুপারিশ কইরা, আল্লাহর দরবারে সুপারিশ কইরা ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। হাদিসের মধ্যে আসছে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলা জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, যাতায়াত করবে, খেদমত করবে, কোরআনী প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, মহব্বত, ভালোবাসা রাখবে, কোরআন তাকে টেনে নিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার, যে ব্যক্তি কোরআনকে ইগনোর করবে, অবমূল্যায়ন করবে, ইনসাল্ট করবে, আন্ডার এস্টিমেট করবে, কোরআনী প্রতিষ্ঠানের সঙ্গে হিংসা রাখবে, বিদ্বেষ রাখবে, অসহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করবে, বিমাতাসুলভ আচরণ করবে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলেন, আমরা যে যুগে এসেছি, আমরা আমাদের ব্যক্তিগত আমল দ্বারা মুক্তি পাওয়ার কোনো গ্যারান্টি আছে? কোনো সিওরিটি আছে? কোনো কনফিডেন্স আছে? আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া, কোরআনের সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো? কোনো গ্যারান্টি নাই যে যুগে আমরা আসছি। এই জন্য আমাদের মুক্তি এবং নাজাতের স্ট্রং ওয়ে, স্ট্রং মিডিয়া এবং শক্তিশালী মাধ্যম হচ্ছে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনী প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত এই মাখজানুল উলুম, মানে এই এলেমের যে পাওয়ার হাউস, মাখজানুল উলুম মানে কি? পাওয়ার হাউস অফ নলেজ, নলেজের যে পাওয়ার হাউস, এই মাদ্রাসার সঙ্গে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিবেদিত প্রাণ হয়ে লেগে থাকার তৌফিক দান করেন। কোরআনের খাদিম হিসেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুলা মঞ্জুর করে নেন, এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুলা মঞ্জুর করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত অনেক মূল্যবান কথা বললেন। আল্লাহ সকলকে আমল করবার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের এবছর একজন ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করবো ইনশাআল্লাহ। জি, পাগড়ি হাফেজ মোহাম্মদ মাহমুদুল্লাহ রাফি, রংপুর। পিতার নাম? ও, আমাদের এই হুজুরের সাহেবজাদা, মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আমিন আমিন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক বরকতময় দুইজন আলেমের মাধ্যমে মাথায় পাগড়ি নিচ্ছেন। আল্লাহ যেন এই ছেলেকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন এই উলুম গাড়ি মারকাজুল উলুম মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে দিন দিন তারাক্কি, উন্নতি, অগ্রগতি নসিব করে। সকলে বলে আমিন।